খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক। কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ। কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিবেন না, নূর। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট চাইতে হবে, সালাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে দাফন করা হয়। খালেদা জিয়ার জানাজার দিনের স্মৃতি তুলে ধরে একটি আবেগঘন স্মৃতিচারণ লিখেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, জাতীয় সংসদ প্রাঙ্গণে সব মত ও পথের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শোকসভা ছিল খালেদা জিয়ার প্রতি জাতির প্রাপ্য সম্মান। একই সঙ্গে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে স্মরণসভা আয়োজন করতে পারা তার জন্য গর্বের বিষয় ছিল। তিনি লেখেন, মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি খালেদা জিয়ার জানাজায় শরিক হতে পেরেছেন। কর্মস্থল মেক্সিকোতে না থেকে সে সময় পবিত্র মক্কায় অবস্থান করায় যথাসময় ঢাকায় পৌঁছানো সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত জানান, বিমানবন্দর থেকে সংসদ ভবন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। সংসদ ভবনে পৌঁছে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পায়ে হেঁটে জানাজার মঞ্চের দিকে রওনা হন। পথে তিনি লাখো মানুষের স্রোতে মিশে যান এবং প্রচণ্ড ভিড়ের মধ্যেও সাধারণ মানুষের সহানুভূতি ও সহযোগিতা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করে। বিএনপির আপসীন অবস্থানের কারণে ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে দলটিকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত কিংবা সুপ্ত পরিচয় ধারণ করেননি। শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মায়ের ডাকো আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্বজনহারা অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ তাকে জড়িয়ে ধরেন। তারেক রহমানও চোখের পানি ধরে রাখতে পারেননি। সম্মেলন কেন্দ্রে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। তারেক রহমান বলেন, ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য গুম-খুন, অপহরণ, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েননি। তিনি বলেন, একজন ভাই গুম হওয়ার পর আরেক ভাই পরদিনই রাজপথে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন। তিনি আরও বলেন যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এভাবে আপোষহীন থাকতে পারে সেই দলকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না, ইনশাআল্লাহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়েও আজ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন, ইসি। রোববার ১৮ জানুয়ারি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার ১৭ জানুয়ারি আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আপিলের শুনানি গ্রহণ করে কমিশন। এদিন ৪৫টি আপিল মঞ্জুর করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আপিল মঞ্জুর হয়েছে। এছাড়া কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আপিল নামঞ্জুর করা হয়। আজকের শুনানির মধ্য দিয়ে আপিল প্রক্রিয়া শেষ হবে।
এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুতের পথ আরও স্পষ্ট হবে। ট্রাক মার্কায় ভোট চেয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নূর বলেছেন, কিছু টাকার বিনিময়ে নিজেদের ভোট বিক্রি করবেন না। ট্রাক মার্কার প্রার্থী আপনাদেরই সন্তান। জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করার সুযোগ দিন। শনিবার ১৭ জানুয়ারি রাত ৮:৩০টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় গলাচিপা দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর বলেন, পিছিয়ে থাকা ও অনুন্নত গলাচিপা দশমিনার মানুষের উন্নয়ন এবং জনপদের পরিবর্তনে কাজ করার সুযোগ দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেন, তিনি নিজেও নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জে বসবাসরত গলাচিপা ও দশমিনার মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, ইনশাল্লাহ নূর ভাই পটুয়াখালী -3 আসনে নির্বাচন করবেন। সংসদ নির্বাচনের আগেই সবাইকে এলাকায় ফিরে গিয়ে তাকে বিজয়ী করতে হবে। সজল আরও বলেন, নূর নির্বাচিত হলে তিনি এমপি হবেন এবং ভবিষ্যতে মন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অত্যন্ত স্নেহ করেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা ১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশকে বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান ও বিএনপির কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি নির্বাচিত ও জনগণের সরকার দরকার, আর সেজন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শনিবার ১৭ জানুয়ারি রাজধানীর বনানীতে ঢাকা -১৭ আসনের বিএনপির নির্বাচনী কার্যালয়ে তাঁতি দলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, যারা সত্যিকারের ভোটার তারা অবশ্যই ধানের শীষে ভোট দেবেন। শুধু নিজের ভোট নয়, পরিবার, আত্মীয়-স্বজন ও আশপাশের মানুষের ভোটও ধানের শীষের পক্ষে আনার আহ্বান জানান তিনি। একজন কর্মী যদি ১০ জনকে বোঝাতে পারেন, সেটিই বড় শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মানুষ তারেক রহমানকে ভালোবাসে বলেই তাকে ভোট দিতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কাজ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমানও জনগণের কল্যাণে কাজ করবেন। বিএনপির ঘোষিত কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু, বয়স্ক ভাতা প্রদান, বস্তি উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সহ মৌলিক সেবা নিশ্চিত করা হবে। বস্তি এলাকায় হাসপাতাল স্থাপন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।